গত প্রায় এক মাস ধরে ফ্রি ফায়ার ভক্তদের অন্তত কয়েক শত রিকোয়েস্ট ছিল বর্তমান সময়ের সেনসেশন ডিজে অলোক সম্পর্কে একটা ভিডিও তৈরি করার জন্য, এবং এই ভিডিওটি স্পেশালি ফ্রি ফায়ার ভক্তদের জন্য তৈরি করা। তো ডিজে অলোককে হয়তো অনেকেই চেনেন না, এর কারণ হচ্ছে ডিজে অলোক মার্শমেলো বা অ্যালেন ওয়াকারদের মতো ওয়ার্ল্ড অত বেশি ভাইরাল বা পরিচিতি পাননি, কিন্তু পুরো দুনিয়াতেই ইয়ং পোলাপাইনের কাছে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বিশেষ করে যারা ফ্রি ফায়ার নামে গেমটি খেলেন তারা ডিজে অলোককে আরও ভালো করে চেনেন। এর কারণ হচ্ছে ডিজে অলোক ফ্রি ফায়ারের সাথে গ্লোবাল পার্টনারশিপে জয়েন করেছেন, যার ফলে ফ্রি ফায়ার তার মিউজিক ব্যবহার করছে আর বিনিময়ে ফ্রি ফায়ার তাকে ইন্টারন্যাশনালি প্রমোট করছে। মানে এখানে দুপক্ষই উপকার পাচ্ছে। যেমন ফ্রি ফায়ারে ডিজে অলোক নামে একটি ক্যারেক্টার রয়েছে, আর ওই ক্যারেক্টারের কিছু স্পেশাল পাওয়ার রয়েছে, যার জন্য ফ্রি ফায়ার গেম খেলার জন্য সবাই ডিজে অলোকের ক্যারেক্টারটি নিতে চান। আর এজন্য ইয়ং পোলাপাইনের কাছে ডিজে অলোক গেমের মধ্যে তার স্পেশাল পাওয়ারের জন্য জনপ্রিয়, আর বাস্তবে ডিজে অলোকের মিউজিকের জন্য তিনি জনপ্রিয়। তবে এখানে একটা সত্যি কথা বলতেই হচ্ছে, ফ্রি ফায়ার গেমস নিয়ে আমি আর একটু ভালোভাবে বলতে পারতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমি 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত গেমস খেলতাম। তো তখন আমার ফেভারিট গেমস ছিল ফার্স্ট পারসন শুটিং গেম, যেগুলো কমান্ডো টাইপ কম্পিউটার গেমস ছিল, এবং আমার মোস্ট ফেভারিট গেম ছিল ফার ক্রাই এবং ক্রাইসিস সিরিজের গেম দুটো। কিন্তু এরপর ক্ল্যাশ অফ ক্ল্যান বা পাবজি, ফ্রি ফায়ার এই গেমগুলো কখনোই খেলা হয়নি, কারণ এখন আর গেম খেলার বয়স বা মন মানসিকতা কোনোটাই নেই, যার জন্য মোবাইল গেমস কখনোই খেলা হয়নি। আর এজন্য ফ্রি ফায়ার বা পাবজি সম্পর্কে আমি খুব একটা অবগত নই। তো সেই হিসেবে আমি এক জেনারেশন পেছনে পড়ে গিয়েছি, বাট আমার জেনারেশনের সময় আমি মোটামুটি তাল মিলিয়েছিলাম। তো যাই হোক, ফ্রি ফায়ার হচ্ছে একটি সিঙ্গাপুরি কোম্পানির গেমস, এবং ফ্রি ফায়ারের মালিক হচ্ছেন ফরেস্ট জিওডং লি, যিনি চীনে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বর্তমানে সিঙ্গাপুরের বাসিন্দা, এবং তিনি সিঙ্গাপুরের টপ 20 জন ধনী ব্যবসায়ীর মধ্যে একজন, এবং তার সম্পদের পরিমাণ হচ্ছে $2.4 বিলিয়ন। আর এই বিশাল পরিমাণ সম্পদ তিনি অর্জন করেছেন গত 10 বছরে তার গ্যারিনা নামে অনলাইন গেমসের কোম্পানির মাধ্যমে। যেমন ফ্রি ফায়ারও গ্যারিনা কোম্পানির আন্ডারে রিলিজ হয়েছে, এবং তাকে বলা হয় এশিয়ার নতুন টেক বিলিয়নার। তো এবার চলুন ডিজে অলোকের সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জানি। তবে এখানে বলতেই হচ্ছে, ডিজে অলোকের সম্পর্কে অনলাইনে খুব বেশি তথ্য অ্যাভেলেবল নেই, যার জন্য আমিও খুব বেশি তথ্য দিতে পারবো না। তবে তারপরেও বিদেশি কিছু ভিডিও এবং ওয়েবসাইট দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি ততটুকুই শেয়ার করছি। তো ডিজে অলোকের জন্ম হয়েছিল ব্রাজিলে 1991 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 28 বছর, এবং মজার ব্যাপার হচ্ছে তার একমাত্র ভাই ভাস্কার পেট্রিও একই দিনে জন্মগ্রহণ করেছেন, এবং তারা হচ্ছেন যমজ দুই ভাই, এবং তারা দুজনই ব্রাজিলের নামকরা ডিজে। তবে ডিজে অলোক তার ভাইয়ের চেয়ে একটু বেশি নাম করে ফেলেছে, তবে এখনও তারা দুই ভাই মাঝে মাঝে একসাথে পারফর্ম করে থাকেন। তো যাই হোক, ওদের দুই ভাইয়ের নাম শুনে ইন্ডিয়ান মনে হবার কারণ হচ্ছে, অলোকের বাবা মা যখন অলোক খুব ছোট তখন ভারতে বেড়াতে এসেছিলেন, আর তারা দেখা করেছিলেন ভারতের ধর্মগুরু রাজেশ ওরফে অশ্বর সাথে, এবং তিনি ডিজে অলোককে অলোক নাম দেন এবং তার ভাইয়ের নাম দেন ভাস্কর। আর এজন্য এরা ব্রাজিলিয়ান হলেও এদের নাম হচ্ছে ইন্ডিয়ান। তো তাদের দুই ভাইয়ের ডিজে হবার পেছনে যে দুজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি তারা হচ্ছেন তার বাবা মা। তার বাবা মা দুজনই ব্রাজিলের অন্যতম নামকরা ডিজে। যেমন তার বাবা জুয়ারেস পেট্রিলো, এর স্টেজ নাম হচ্ছে ডিজে সুয়ারাব, আর তার মায়ের নাম হচ্ছে ডিজে একান্তা, এবং তার এই একান্তা নামটিও সেই ইন্ডিয়ান ধর্মগুরুই দিয়েছিলেন। তো যাই হোক, ডিজে অলোকের বাবা মায়ের ডিজে হবার পেছনে কিন্তু একটা কাহিনী রয়েছে। ডিজে অলোকের বাবা মা 1995 সালে ব্রাজিল থেকে নরওয়েতে গিয়েছিলেন কাজের সন্ধানে, যখন অলোকের বয়স মাত্র 4 বছর, এবং সেখানে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তারা নরওয়ে পালিয়ে থাকতেন এবং কাজ করতেন। একবার তাদের এক জায়গায় পালিয়ে থাকতে হতো, এবং এভাবে এক পর্যায়ে এসে তারা একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে আশ্রয় নেন, যেখানে নরওয়ের কিছু আন্ডারগ্রাউন্ড ডিজে বা মিউজিশিয়ানরা বসবাস করত। সম্ভবত তারাও অন্য দেশ থেকে এসে নরওয়েতে পালিয়ে বিভিন্ন নাইট ক্লাবে বা বিভিন্ন জায়গায় কাজ করতেন, এবং সেখানেই ডিজে অলোকের বাবা মা প্রথম এই মিউজিক মেকিং বা ডিজের সাথে পরিচিত হন। এরপর 2000 সালে অলোকের বয়স যখন প্রায় 10 বছর, তখন অলোকের বাবা মা ব্রাজিলে ফিরে আসেন, আর অলোক এবং তার ভাই ছোটবেলা থেকেই তার বাবা মার কাছ থেকে টুকটাক মিউজিক তৈরির কাজ শিখতে থাকেন। তো যাই হোক, ব্রাজিল থেকে আসার পরই অলোকের বাবা প্রথমবারের মতো ব্রাজিলের সিবিসে ইউনিভার্সো প্যারালালো নামে একটি ডিজে অনুষ্ঠানের প্রচলন করেন, যেটা প্রতি বছর 27 ডিসেম্বর শুরু হয়ে 3 জানুয়ারি মোট 7 দিনের অনুষ্ঠান হয়ে থাকে। এটা অনেকটা আমাদের দেশে যে বাৎসরিক গান বা ওরসের মতো অনুষ্ঠান হয়
অনেকটা সেরকম, এবং ফ্যামিলিগতভাবে তারা প্রতি বছরই এই অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। তো যাই হোক, বুঝতেই পারছেন বাবা মা দুজনই ডিজে হওয়াতে তাদের মিউজিক শিখতে খুব একটা কষ্ট করতে হয়নি। তারা খুব ছোটবেলাতেই দুই ভাই মিলে ডিজে অনুষ্ঠান পরিচালনা করতে পারতেন। তবে তারা শুধুমাত্র ডিজে করা ছাড়াও তারা মিউজিক কম্পোজও শিখতে থাকেন, এবং তাদের দুই ভাইয়ের তৈরি প্রথম মিউজিকটি হচ্ছে লজিকা, যেটা 2009 সালে তৈরি করা হয়েছিল। তবে এরপর 2010 সালে তাদের বয়স যখন 19 বছর, তখন তারা দুই ভাই আলাদা হয়ে যান এবং যার যার মতো কাজ করতে থাকেন। এবং বাবা মা প্রতিষ্ঠিত ডিজে হওয়াতে এছাড়াও তারাও ছোটবেলা থেকে ডিজে হিসেবে যথেষ্ট নাম করে ফেলেছিলেন, যার জন্য ব্রাজিলের বিভিন্ন জায়গা থেকে ডিজে অলোকের ডাক আসতে থাকে। আর এইভাবেই ডিজে অলোক বাবা মা ভাই ছাড়া একাই কনসার্ট করা শুরু করেন। এছাড়াও তিনি 2011 সালে তার নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন, আর সেই চ্যানেলে তিনি তার ডিজে মিউজিকগুলো আপলোড দিতে থাকেন। আর তার চ্যানেলের প্রথম আপলোডকৃত ডিজে মিউজিকটি হচ্ছে এটি। তো এভাবেই ব্রাজিলের বিভিন্ন জায়গায় কনসার্ট করতে করতে 2014 সালের মধ্যে তিনি ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ডিজে হয়ে ওঠেন। তবে তার জীবনের টার্নিং পয়েন্ট আসে 2016 সালে। ওই বছর তিনি ব্রুনো মার্টিনের সাথে হেয়ার মি নাও গানে রিলিজ দেন। আর এই গানটি ইন্টারন্যাশনালি অনেক জনপ্রিয়তা পায়, এবং এভাবেই তিনি এই প্রথম ব্রাজিলের বাইরেও পরিচিতি পান। আর এরপর তার উল্লেখযোগ্য মিউজিক ট্র্যাকগুলো হচ্ছে 2017 সালে নেভার লেট মি গো, আর 2018 সালে রয়েছে ইনোসেন্ট, এবং আই মিস ইউ। তো যাই হোক, এভাবে 2018 সালের মধ্যে ডিজে অলোক পুরো দুনিয়ার 11 নম্বর ডিজে হয়ে ওঠেন। কিন্তু তখনও পর্যন্ত ডিজে অলোক বাংলাদেশ পর্যায়ে জনপ্রিয়তা পাননি। মানে এখন যেরকম বাংলাদেশ বা দুনিয়ার সব প্রান্তের মানুষ প্রায় তাকে চিনে, কিন্তু 2018 সাল পর্যন্ত তিনি অত পরিচিতি পাননি। তবে 2019 সালে ডিজে অলোক ফ্রি ফায়ারের সাথে গ্লোবাল পার্টনারশিপ প্রোগ্রামে যুক্ত হন। এরপর তার ভালে ভালে মিউজিকটি ফ্রি ফায়ারে যুক্ত করা হয়। এছাড়াও ফ্রি ফায়ারে তার ক্যারেক্টার যুক্ত করার ফলে তিনি দুনিয়ার সব প্রান্তের ইয়ং পোলাপাইনের কাছে পরিচিতি এবং জনপ্রিয়তা পেয়ে যান। আর এভাবেই ব্রাজিলের ডিজে পরিবারের ছেলে পুরো দুনিয়ার জনপ্রিয় ডিজে হিসেবে আত্মপ্রকাশ করে। আর ডিজে অলোকের ব্যক্তিগত জীবনের কিছু তথ্য হচ্ছে, তিনি 2019 সালে বিয়ে করেছেন রোমানা নোহাভিসকে, এবং খুব সম্প্রতি একটা নিউবর্ন বাচ্চার সাথে তিনি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করেছেন। এবং তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 2020 সালের হিসেব অনুযায়ী $5 মিলিয়ন বা 43 কোটি টাকা। তো এই ছিল ডিজে পরিবারের ছেলে ডিজে অলোকের সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। আর যেহেতু এই ভিডিওটি স্পেশালি ডিজে অলোকের ফ্যান এবং ফ্রি ফায়ার প্লেয়ারদের সম্মানে তৈরি করা হয়েছে, তো তাদের উচিত ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে আমাকে ধন্যবাদ জানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।